মরণোত্তর অনুষ্ঠানের মাধ্যমে বজলুর রহমান এর আগে সম্পাদক ছিলেন, তিনাকে আমি চিনি এবং জানি। তিনার সঙ্গে আমরা অনেক প্রোগ্রামও জেলায় করেছি। প্রত্যেকটা মিটিংয়ে তিনি যখন চলে যান ভীষণ হারে বেদনা পেয়েছিলাম এবং খুব অনুশোচনা করেছিলাম। আজকে তার শেষ দিনেও এই অনুষ্ঠানে তাকে হয়তো ভুলতে বসবো, কিন্তু আমরা যারা চলেছে তার সঙ্গে তিনাকে বলতে পারবো না। আর হাজী নূর মোহাম্মদ সাহেব, যিনি শুনলেন এখানকার, যিনি সম্পাদকের প্রতিনিধিরা কিছু বললেন যে তিনি আততায়ীর কাছে মারা গিয়েছিলেন কোনো একটা কারণে, তখন আমার সম্পাদক প্রত্যেকটা এডিএসআর বলেছিলেন ডেপুটেশন দেওয়ার জন্য। সব এডিএসআর ডেপুটেশন দেননি, দু একটা দিয়েছিলেন। তার নমুনা আমি একটু আপনাদের সামনে না বললেই নয়। আমরা কতটা অ্যাডভান্স, অফিসাররা কতটা অ্যাডভান্স, আমি সেদিন প্রমাণ পেয়েছিলাম এই হাজী নূর মোহাম্মদের ব্যাপারটা নিয়ে। আমি কান্দি এডিএসআর এর কাছে গিয়ে বলেছি, স্যার আমার একটা দলিল লেখক, তাকে আততা এরা চক্রান্তভাবে প্রলোভন দিয়ে চায়ের দোকানে নিয়ে যেয়ে ফোন করেছে। তখন এডিএসআর হেসে বলে, নূর তুমি আমাকে ভুল বুঝাও না, কারণ রীতিমতো ডিআর এর কাছে আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি সেদিন আমার সেক্রেটারিকে বলেছিলাম যে উনি মরহুম জবাবটা দিয়েছিলেন যে প্রত্যেকটা এডিএসআর কাছে নক করতে। তাহলে আমার ডিআররা কতটা অ্যাক্টিভ, যে আগেই জানিয়ে দিয়েছে নূর মোহাম্মদ সম্বন্ধে বিস্তারিত। আমি যখন বলতে দিয়েছিলাম, বলছি তুমি আমাকে বললো না ডেপুটেশন দিচ্ছেন, দাও, আমি এটাকে গ্রহণ করছি, কিন্তু আমাকে ডিআর সব জানিয়ে দিয়েছে। নিশ্চয়ই ডিআর সব এডিএসআর কে জানিয়ে দিয়েছিল। আমরা কিন্তু গুটিগত এডিএসআর এর কাছে যাওয়ার পরে সব এডিএসআর যায়নি, সেটা মিটিংয়ে, জেলা মিটিংয়েও বলেছিলেন আমার সম্পাদক। এছাড়াও শঙ্কর চক্রবর্তী, তিনি আমাদের দলিলেখকের সঙ্গে যুক্ত। হয়তো তিনি এখানকার দলিল লেখকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন, এই তিন ব্যক্তিকে আমাদের কান্দি এডিএসআর এর পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং পরবর্তী পদক্ষেপে হরিয়ার পাড়ার কোনো কাজে আমাদেরকে যদি প্রয়োজন হয়, আমরা কান্দি এডিএসআর এর তরফ থেকে পুরোদমে সমর্থন করতে এবং সাহায্য করতে প্রস্তুত। এই মিটিংটা প্রথমত মরণোত্তর অনুষ্ঠান উপলক্ষে। এই মিটিংয়ে আমরা আর কিছুই আলোচনা করতে পারবো না। সেই ফাঁকে তাদের যে স্মৃতি, বজলুর রহমান, হাজী নূর মোহাম্মদ সাহেব, পাশে শঙ্কর চক্রবর্তী যে হেল্প, এটাকে আমরা মনে রাখবো এবং ডিটাইটারদের লেখা কবি, সেটা বোধহয় আবার পশ্চিমবাংলা ব্যাপী প্রাণ ফিরে পাবে। তার সিম্পটম যারা নেট খাচ্ছেন বা কিছু কাজ করে নিজে নিজে করি করেন, তা পাচ্ছেন। যারা পান না, তারা তাদের বাড়ির ছেলে মেয়েদের কাছ থেকে হয়তো শুনবেন বা জানবেন। আগামী দিন আমাদের এসেছে, কিন্তু সুদিন আসে এই সংগঠনের জন্য, এই একতার জন্য। প্রেসিডেন্ট আছে, রাজ্য সম্পাদক আছে, আমাদের জেলা নেতৃত্ব আছে। আমি চাইবো, অনেক ছোট ছোট এডিএসআর আছে যেখানে আমরা এত বড় অনুষ্ঠান পারি না, লেখক সংখ্যা কম, অর্থনৈতিক অবস্থা খারাপ, যার জন্য আমরা হয়তো এরকম অনুষ্ঠান করে জেলা ব্যাপী একটা সংঘবদ্ধ ঐক্য আনন্দ এটা আমরা করতে পারি না। তবে আমরা অনুশোচনা করি এসে যে আজকে হরিয়ার পড়া কত সুন্দর প্রোগ্রাম করলেন, যে বড় বড় লেখক, বড় বড় কবি, তাদের আদর্শ আমরা শুনতে পেলাম। আমরাও চেষ্টা করব এই হরিয়ার মতো প্রোগ্রাম নেওয়ার চেষ্টা আছে, কিন্তু তার সঙ্গে চাই অর্থ এবং ঐক্যবোধ। সেটুকু আমরা আস্তে আস্তে ফিরে পাচ্ছি, এই আশা রাখবো। আজকে যেমন আনন্দিত হচ্ছে, এর থেকে আরো বড় আনন্দিত হোক, আরো বড় প্রোগ্রাম হোক, আমরা সামিল হব। এই বলে আমার কান্দি এডিএসআর পক্ষ থেকে দলিল লেখককে ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।